বুঝলি বউ, আমরা না পালিয়ে বাঁচতে পারবো না। শালা খানকির ছেলে এমএলএ বিকাশ দত্ত ঠিকই আমাদেরকে খুঁজে বের করবে। হ্যাঁ, কিন্তু আমি কি পারবো তাকে শেষ করতে? সে তো শুধু একটা মানুষ না, পুরো একটা দানব। দানবকেও শেষ করা যায়, শুধু সঠিক সময় অপেক্ষা করতে হয়। শালা খানকির ছেলে ফুটো, তোরা পালিয়ে গেছিস, কিন্তু বেশিক্ষণ পালিয়ে বাঁচতে পারবি না। কালা কুকুর, সাদা কুকুর, তোরা কি জানিস? কি 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 বড় ভাই? আমি হলাম এমএলএ বিকাশ দত্ত। তা তো জানি বড় ভাই। চুপ কর শালা খানকির ছেলে। আমি সব সময় একটা শেষ চালের জন্য অপেক্ষা করে থাকি। মানে বড় ভাই, মানে এখন আমি চাই ওরা নিজের থেকে আমার কাছে আসুক। আমি চাই ভয়ের থেকে বেরিয়ে ফুটো নিজেই আমার দিকে ধেয়ে আসুক। এই শালা খানকির ছেলে, তোরা দুজন দুজনের কি দেখছিস? পোদ মারামারি করবি নাকি রে? কি বলছো বড় ভাই তুমি এসব? শোন, আমি তোদেরকে কি বলছি বলেন বড় ভাই। তোরা সব জায়গায় খবর ছড়িয়ে দে, ফুটোর মা আর বউকে আমি বন্দি করেছি। কিন্তু বড় ভাই, ফুটোর বউকে তো আমরা পাইনি। শালা খানকির ছেলে, যেটা বললাম সেটা কর। কিন্তু বড় ভাই, এটা কি সত্যি তুমি বন্দি করেছো? না, কিন্তু এখন থেকে সত্যি হবে। বড় ভাই, কে যেন ফোন করেছে? এ তো আননোন নাম্বার কল, চিনি না নাম্বারটা তো আমি। হ্যালো, শোন খানকির ছেলে বিকাশ দত্ত, আমি আসছি। এই খেলার এবার শেষ চাল দেব। আমি অপেক্ষায় থাকলাম ফুটো, আসার আগে নিজের কবরটা খুঁড়ে রেখে আয়। এইবার শুরু হবে আসল খেল। তুমি ঠিকই বলছো তো, ওদের মেরে ফেললে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওরা আমাদেরকে শেষ করে দেবে। যদি আগেই আমরা ওদেরকে শেষ না করি, আমাদেরকে মেরে পুরো বালি চাপা দিয়ে দেবে। এমএলএ বিকাশ দত্ত হেমন খানকির ছেলে। তাহলে এমএলএ সাহেবকে মার্ডার করে ফেলো, যত তাড়াতাড়ি পারো। শোন খানকির ছেলে, বিকাশ দত্তকে বল কাল রাতে আমি আসছি। ফুটো, তুই সত্যিই বোকা। নিজে নিজে আমার সামনে আসবি, কষ্ট করে খুঁজতে হবে না। শোন এমএলএ খানকির ছেলে, সামনে আসবো ঠিকই, কিন্তু মরার জন্য না, তোকে শেষ করার জন্য। তাহলে আয় খানকির ছেলে, দেখি কার খেলা কে জেতে। সাদা কুকুর, কালা কুকুর। ইয়েস বড় ভাই বলুন। শালা খানকির ছেলে ফুটো আসছে, এইবার শেষ খেলা শুরু হবে। ওর জন্য একটা সারপ্রাইজ রাখিস, ও যেন জীবিত বের হতে না পারে। বড় ভাই, একবার ওকে শিয়ালের মতন করে মারবো ফুটো খানকির ছেলেকে। কুকুরের মতন করে কাঁদতে হবে ফুটোকে, তাও এরকম করে আউ আউ। এবার তোকে শেষ করবো এমএলএ বিকাশ দত্ত। খানকির ছেলে ফুটোকে ধরতে হবে, কিন্তু মারবি না। একটু খেলা খেলবো। কি মারবো না মানে বড় ভাই? তাহলে ফুটো খানকির ছেলেকে একটু ভেঙাবো, মানসিক ভাবে পুরো শেষ করব। ওর সামনে এমন কিছু হবে যাতে ও নিজেকে শেষ করে ফেলে। বড় ভাই, তাহলে কি তোমার বউকে কাজে লাগাবো? হ্যাঁ, একদম ঠিক বলেছিস। তোর সময় এসেছে, ফুটোর বউকে নিয়ে আয়। বের হওয়া কুকুর। একদম তোর মতোই বোকা। আসল জায়গায় আসতে তোকে বাধ্য করলাম। কি রে ফুটো খানকির ছেলে, বউকে কি বাঁচাইছিস? শালা খানকির ছেলে, তুই আসবি জানতাম, তাই গেমটা আগের থেকে সেট করে রেখেছি। শালা কুকুর, যা চাস বল, আমার বউকে ছেড়ে দে। শালা খানকির ছেলে, তোর বউকে ছাড়বো? তাহলে তো খেলা শেষ হয়ে যাবে। আরে খানকির ছেলে ফুটো, এতদিন তো তুই আমাদের সঙ্গে খেলতে চাইলি, এবার দেখ কেমন লাগে। উড়ি বাড়ি, উড়ি মাগু, লাঠি মেরে পুরো কোমরটা ভেঙে দিল গো। শোন ফুটো খানকির ছেলে, তোর কাছে একটা অফার আছে। বউকে বাঁচাতে চাইলে আমার হয়ে কাজ করবি। শালা খানকির ছেলে এমএলএ, ভাবতিস আমি জানি না তোর পিছনে কিছু না কিছু ভয়ঙ্কর প্ল্যান থাকে। কিসের কাজ? এমএলএ সাহেবকে সরিয়ে দিতে হবে। শালা খানকির ছেলে, কিছুই বুঝতে পারছি না আসলে কি চাই। শালা তুই তো নিজের বসকেই মারতে চাস। রাজনীতি ভাই, রাজনীতি। এমএলএ বুড়ো হয়ে গেছে, বেশি চালাকি করছে। এবার সময় এসেছে নতুন রাজা বানাবো। না, শালা খানকির ছেলে কিছুই বুঝতে পারছে না। যদি রাজি না হয় তাহলে তো আমার বউকে মেরেই ফেলবে। আর যদি রাজি না হই?
শালা খানকির ছেলে তবে রে, শালা খানকির ছেলে এখনই খেলা শেষ হয়ে যাবে, দেখতে চাস? শালা তুই আমাকে কিল মারতে চাস? কিল মারবো কিনা সেটা তুই ঠিক করবি ফুটো। বউ চাইলে কাজে লাগতে পারিস, আর না চাইলে ছুরিটা আরেকটু জোরে চেপে ধরবো, তারপরে সব শেষ। ফুটো, এখন যদি রাজি হয়ে যায় তাহলে সময় পাওয়া যাবে, কিন্তু বিকাশ দত্তর হাতে সময় নেই। ঠিক আছে আমি রাজি। এই তো ফুটো অনেক বুদ্ধিমান ছেলে। ভালো, তোদের জন্য বন্দুকগুলি রেডি হয়ে থাকবে, আর ভুল করিস না, কারণ যদি কাজ না হয় তাহলে তোদের লাশ ফেলতে একটা মিনিটও টাইম লাগবে না। শালা খানকির ছেলেকে মারার জন্য অন্য কোনো প্ল্যান করতে হবে। রাত আরো গভীর হয়, ফুটো বাড়ি চলে আসে, কিন্তু তার মাথায় কাজ করছে দ্রুত গতিতে। ফুটোর বউ কিছু বলতে চায়, কিন্তু ফুটো ইশারায় থামিয়ে দেয়। হ্যাঁ গো, তুমি কি সত্যি সত্যি মার্ডার করবে বড় এমএলএ সাহেবকে? আমি মরবো না, আমি কাউকে মারবো না, শুধু খেলা খেলবো। ফুটোর চোখে রহস্য, সে কি ভাবছে? সে কি সত্যি সত্যি এমএলএ সাহেবকে মারতে যাবে, নাকি এই খেলার মোড় ঘুরে যাবে অন্যদিকে? রাত আরো গভীর হয়, আকাশে চাঁদ ঝুলে আছে, কিন্তু তার আলো কেমন যেন ফ্যাকাশে। ফুটো বারান্দায় বসে আছে, বউয়ের সঙ্গে বিড়বিড় করছে। বউ পাশে দাঁড়িয়ে আছে, চোখে ভয়। এই রাতে সে মরবে, না হলে বেঁচে থাকার নতুন রাস্তা বের করবে। বিশ্বাসঘাতকতা নাকি প্রতিশোধ? কি গো, তুমি কি সত্যি সত্যি এমএলএ সাহেবকে মারতে যাবে? আমি খেলা খেলতে ভালোবাসি, বুঝলি বউ, কিন্তু এই খেলার আমি দাবার ঘোড়া না, আমি দাবার রাজা। তাহলে আমি মার্ডার করব না, আমি মার্ডারের প্ল্যান করব। ফুটোর বউ অবাক হয়ে তাকিয়ে থাকে, ফুটোর মাথায় কি চলছে। মদ খাবে না খাবে কি, মদের মতন আছে কি, মদ হলো জীবনের রাশি, আবার কি? শালা মাচুদা, জন্মের মতন মদ খাইনি। কে রে ভাই? ফুটো, শালা খানকির ছেলে, আজকেই তোর জীবনের শেষ রাত। আমি মদ খেয়েছি বলে তুই এইসব করছিস? আমাকে মেরে ফেলে ভাবছিস বেঁচে যাবি? সাদা কুকুর আর হামসাপার তোকে ছাড়বে না। তো বেলে খানকির ছেলে এই নে। ফুটো, তোকে ছাড়বে না হামসাপার আর সাদা কুকুর। অন্যদিকে সাদা কুকুর আর হামসাফার রহস্যময় প্ল্যান করছে। তারা জানে ফুটো যদি সত্যি কথা বলে তাহলে কাল রাতে এমএলএ সাহেবের খেলা শেষ। কিন্তু ঠিক তখনই একটা ফোন আসে। হ্যাঁ রে খানকির ছেলে, তোর দেখ ফোনে এসে। হ্যালো, বিকাশ দত্ত কই? বড় ভাই তো নিজের ডেরায়। বিকাশ দত্ত আর বেঁচে নেই। কথাটি শুনে সাদা কুকুরের হাত থেকে মোবাইলটি পড়ে যায়, আর হামসাফার চমকে ওঠে। কি? সাদা কুকুর কিছুই বলতে পারে না, বিকাশ দত্তকে কে মেরে ফেললো? তবে কি ফুটো কি চাল চাললো? হ্যাঁ গো, বিকাশ দত্তকে সত্যিই মারা গেছে। আমি তোকে বলেছিলাম না, আমি দাবার রাজা, আমি কখন কি চাল দিই সেটা কেউ জানে না। ফুটোর বউ স্তম্ভ হয়ে দাঁড়িয়ে থাকে, সে কি আগের থেকে প্ল্যান করে রেখেছিল? রহস্য আরো গভীর হয়। বিকাশ দত্ত আর বেঁচে নেই, সাদা কুকুর আর হামসাফার কি করবে? ফুটো কি এই খেলায় সত্যি জিতবে, নাকি এটা শুধুই নতুন বিপদ শুরু? বন্ধুরা, পরবর্তী পর্ব দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে ভিডিও দেখার জন্য। সবাই কমেন্টে বলবে ভিডিও কেমন লাগছে, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন।